আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকালে মাথায় হাত কি জন্য জানেন? ঘুম থেকে উঠে এসছে, বলছে আম্মু টাকা দাও, স্যারের বেতন, অধ্যাপকের বেতন, আরেকটা ম্যাডামের বেতন, আর কি খাতা কলম কিনতে হবে। তাহলে বলেন, ঘুম থেকে উঠে এসেই টাকা দাও। আমি কি করবো এই বাচ্চা কাচ্চা নিয়ে? কি নাটক বলতেছে দেখছেন? এখন ঘুম থেকে উঠছি অনেক আগে, সিটাতুলকে টিফিন বানায় দিয়ে আসছি। এখন আসলাম নাস্তা বানাইতে, একটু শুয়েছিলাম। সে উঠানটা ঝাড়ু দিলাম, মেজো কাকি অসুস্থ হয়ে গেছে কালকে রাতের থেকে। তার জন্য মনে করলাম একটু উঠানটা ঝাড়ু দিই, কিন্তু যে আমার এই হাতে টিউমারের জন্য রগে টান লাগে, কোনো ঝাড়ু দিতে পারি না। ঝাড়ু দিতে যাই হাত লেগে আসতেছে, এমন করতে পারতেছি না, এখন খুব কষ্ট হচ্ছে। আর আমার মেয়ে, আমি ভাবতেছি আমার মেয়ে এসে পড়তে বসছে, এসে দেখি আমার মেয়ে পড়তে বসছে। আমি ইচ্ছা করে একটু দেরি করে আসছি, 10টায় পড়া, তাই বলতেছে। আচ্ছা, এখন পড়তে যাচ্ছে ম্যাডামের কাছে, স্যারের কাছে। অনেক দেরি হবে। কি লিবা, চলো। সকালের নাস্তা খাচ্ছি এই যে নানির সঙ্গে। নানি অনেকদিন পর আসছে, আর ভর্তা ভাত রান্না করছি আজকে, তাই খাওয়া হচ্ছে। এই যে ভর্তা ভাত, আর অনেক মজা হয়েছে ভাজিটা। আমি একটু নিচে গেছি, আম্মা রান্না করা শুরু করে দিয়েছে। মুরগির মাংস চুলাই দিয়ে দিছি। যে তেল দিয়ে দিছি কড়াইতে, এখন দিয়ে দিব মাছ। মাছগুলো ভেজে নেব। আর এদিকে আম্মা মুরগির মাংস চুলাই দিয়ে দিছিল, আমি লাস্টে যে কমপ্লিট হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি মাছগুলো। রান্না হচ্ছে পাঙাশ মাছ ভুনা, আর এখানে আছে যে মুরগির মাংসটা প্রায় রান্না শেষের দিকে। এখন এটা নামিয়ে দিব। আর পাঙাশ মাছ ভুনার জন্য এখানে দিয়ে দিচ্ছি সব রকম। একটা মাখানো তরকারি করব, এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু, মানে কাঁচামরিচ বেশি দেওয়া আছে, সামান্য পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন সব রকম জিনিস দিয়ে আজকে আমি মাখাবো না, কিভাবে রান্না করে দেখাই। চুলার পাত দিয়ে দিলাম, চুলার পাত দিয়ে এখন দিব তেল। দেখেন মানুষটা এমন করেও খাই একটু। দিয়ে দিচ্ছি তরকারিগুলো। এখানে সব রকম জিনিস দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দিয়েছি সুন্দর করে। এখন তরকারিটা ফুটে উঠবে। আর এদিকে মাছটাও কেটে রাখছি। সোনাটা খেলতে বসছে, হ্যাঁ খেলাধুলা করছে। আর এদিকে আমার রান্না হচ্ছে মাছের তরকারিটা প্রায় হওয়ার দিকে। এদিকে প্রেসার কুকারে ফুটতেছে। এখন নাস্তা বানানোর জন্য রেডি করা হচ্ছে, মানে বিকেলের নাস্তা। দেখাই আমি কাছের থেকে সব কিছু। এটা হচ্ছে মুরগির বুকের মাংস, আর এটা আলু সিদ্ধ। এখানে আছে সব রকম মশলা, রসুন বাটা, এটা গরম মশলার গুঁড়া, এটা লবণ, মরিচের গুঁড়া দিছি একটু। হ্যাঁ, এটা হচ্ছে হলুদের গুঁড়াও দিছি। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এটা ধনে পাতা আর কাঁচামরিচ। আর এটা আটা, চাইলে আপনারা দিতে পারেন, বেকিং পাউডার দিতে পারেন, কি যেন কর্নফ্লাওয়ার, কিন্তু আমি দিব না। আমি হচ্ছে চালের গুঁড়া দেবো, মুসমুসা হবে জিনিসটা খেতে। হ্যাঁ, ও বাহিরে নিয়ে আসি রান্না। পিঠা না, দেখেন না কি বানাবে। যাই বানাও, আমার তো ভালো লাগে খালি। আলু দেওয়া হয়ে গেছে, এবার দেন সব রকম মশলা। আলুর চপের মতনই হবে না? আলুর চপ, হ্যাঁ সব রকম সবগুলা দেন, আলুর চপের মতো না। এটা অনেক মজাদার এই নাস্তাটা। দাঁড়ান, বড় বাসন দে।
ছোট ছোট বাসন হয়ে গেছে, তার জন্য একটু বড় বাসনে দেওয়ার জন্য আম্মাকে দিয়ে দিলাম একটা বড় প্লেট। আর এইগুলা পছন্দ করতে আপনার ছেলেই বেশি পছন্দ করতো এইগুলা খাইতে, ওই জন্য এখন আর বানানো হয় না। এইটা হুম হ্যাঁ, 100 রকমের রান্না পারে আপনার ছেলে। 100 রকমের আইটেম পারে। আর দিব না, এমনিতেই অনেক মজা হবে। একটু দিব, সয়া সস দিব, 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, 4 চামচ। কর্নফ্লাওয়ার নাই না, ময়দা দিলেও কিছু হবে, আটা দিলেও কিছু হবে না, চালের আটাতে তো আরো বেশি মজা হবে। আম্মা এই যে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছে, খুবই সুন্দর হচ্ছে এটা বানানো। হ্যাঁ, অনেক টেস্ট হবে। আলুর চপ না, হ্যাঁ চেন্ট টেস্ট, চেনটাই মনে হচ্ছে যে মানে অনেক টেস্ট আলাদা। দুপুরে খাবার খাচ্ছি, কড়াই টড়াই সব নিয়ে একসঙ্গে বসে। হ্যাঁ পায়ের রগ টানি ধরছে, এই পায়ের তালুর থেকে এই পর্যন্ত বেগা হাইরাস পাও। শীতের কারণে নাকি? শীতে পড়লেই না, শীত পড়ে নাই তো। আমার এটা ঘন ঘন হচ্ছে, কেমন লাগতেছে কুম্মা খায় বলেন? শাক ভর্তা সেই হয়েছে, মাছ ভাজি আমার, আলু ভর্তা, মাছ ভাজির সাথে মরিচ দিলেন, মরিচ দিয়েছি তো, মরিচ গ্যাস গ্যাস করে আবার মরিচ খায়। খড়ির চুলায় বিকেলের নাস্তা বানানোর জন্য সবকিছু নিয়ে আসছি, আর আমার বড় মেয়ে পাগলির মতো জ্বলাচ্ছে সে একা একা। খড়ির চুলা জ্বালানো আমি ধরাই নাই, কিন্তু আমার বড় মেয়ে ধরাইছে। কিন্তু আজকে নাস্তা খাবো বলে আমার শাশুড়ি আম্মাকে দিয়ে যে নাস্তা রেডি করে নিছি। এখন হচ্ছে এটা ভাজবো, খড়ির চুলাটা জ্বলে গেছে। বাবা সরে যাও, সরে যাও। অনেক সুন্দর আমার এই চুলা জ্বলে। বিসমিল্লাহ করে চুলায় দিয়ে দিলাম। গুড, অনেক সুন্দর চুলা জ্বলতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর চুলা জ্বলতেছে, একদম খড়ি মসমসা। টুললি আসেন, টুললি যখন এই যে তেল দিয়ে দিলাম, এখন ভাজবো বিসমিল্লাহ করে। চুলাটা জ্বলছে কি সুন্দর, এত সুন্দর জ্বলছে। গাছের থেকে খড়ি ভেঙে নিয়ে এসে দিলাম, আমাদের গাছ আছে ছাদে, ছাদের থেকে নিয়ে এসে দিলাম। খোলা আকাশের নিচে, বহুত সুন্দর সিন, খোলা আকাশের নিচে বসে। এই যে ভাজা হচ্ছে খুবই সুন্দরভাবে, আমি যেমনটা ভিডিওতে দেখছিলাম তেমনটাই হয়েছে, খুবই সুন্দর মুসমুসা হবে, খেতেও মজা, আর গন্ধটা অনেক সুন্দর বের হচ্ছে। ভাজা হয়েছে, আরো ভাজা হচ্ছে, আর মিতাফুম্মা তরমুজ কাটতেছে, আর সারা বসে আছে নাস্তা করার জন্য। আমাদের শীতের দিন আসলে একটু এমন মজাটাই হয়, এখনো শীতের দিন আসেই নাই। সবাই চুলার পারে বসা দিছে, সে সমানে খেয়ে যাচ্ছে। লারো না খবরদার ওইটা। আর মিতাফুম্মা এই যে তরমুজ কাটতে বসছে। এখন আমাদের একটা আপা আসছে, আমাদের কবিটিকে মানুষ করছে। হ্যাঁ, ফুম্মার বাসার ভিডিও তো আছে, সাইদা ফুম্মা আসছে। ফুম্মা অসুস্থ হয়েছিল আমি শুনছি, বুঝছেন, কিন্তু আমিও অসুস্থর জন্য রাশায় ডাক্তার দেখা আসি। এই যে সবাই নাস্তা করতেছে, ফুম্মার মেয়েও আসছে, অনেক দিন দেখা নাই ফুম্মা। বড়াটা সুন্দর হয়েছে।
আজকে বড়টা আমার কাছে ভালো চিনি লাগে চাম্পা কলা মনে আছে চিনি চাম্পা কলা মিষ্টি কলা মনে হয় তাই না ফুম্মা? টপরি কলা পেঁয়াজটা ভালো লাগে না পেঁয়াজও ভালো লাগলো না, ছোট কাকি কি কয়। পেঁয়াজটা ভালো লাগে দেখেন চুলায় জাল দিচ্ছে, চারিদিক থেকে খড়ি দিচ্ছে আর কি জ্বলা জ্বলছে। এই যে এখনো ভাজা শেষ হয় নাই আর নাস্তা খাওয়া। মিতা ফুম্মা কেমন লাগলো? বেস্ট অফ লাক, মানে মানে ভাগ্য ভালো। এই দেখেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, এগুলাও একটু আপা খান। আসছে সুন্দর একটা জিনিস নিয়ে, তারপর ভাজা ভুজি অনেক সুন্দর জিনিস। আর ওয়েদারটাও অনেক সুন্দর, তার জন্য ভালো লাগতেছে। আর একটু ভালো লাগবে আর একটু শীত পড়লে, তাই না? হয়ে গেছে এটা ভাজা। ফুম্মারা চলে যাবে, আম্মা ভাত খেতে দেশে খাবেই না জোর করে। আম্মা চা খাচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে।